আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন এইচটিএমএল সম্পর্কিত, ওয়েব ডিজাইন সম্পর্কিত, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে এই বিভিন্ন প্রশ্নের সমাধানের চেষ্টা করি। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে আমি উদ্দীপকটা উপস্থাপন করলাম, এরকম একটি উদ্দীপক ছিল। এই উদ্দীপকের আলোকে গ নাম্বারে বলেছিল চিত্র 1 এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তো আমি এইখানে লিখে দেখাবো যে এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য কি কি কোড লিখতে হবে এইচটিএমএল। প্রথমে লিখবো উদ্দীপকের চিত্র এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড নিম্নরূপ, এটা লিখবো উত্তর লিখে। এখন এই এই পেজটা যদি আমরা লক্ষ্য করি, এটা লিস্ট তৈরি করা হয়েছে। প্রথমত এই 1, 2, 3 এইটা একটা লিস্ট, এটা মাদার লিস্ট। এই লিস্টের মধ্যে আর একটা লিস্ট, তার মানে মাদার লিস্টের মধ্যে একটা চাইল্ড লিস্ট। আবার এই হাউসের মধ্যে আর একটা লিস্ট, তার মানে কি এই একটা লিস্ট যেটি মেইন লিস্ট। এই লিস্টের মধ্যে আর এইখানে একটা লিস্ট আছে, এটার মধ্যে আবার এইখানে আর একটা লিস্ট আছে। তার মানে কি 1, 2, 3টা লিস্ট আছে এখানে, সবগুলাই অর্ডার লিস্ট, কারণ এখানে কোনো প্রতীক নাই। এখানেও 1, 2, 3, এখানে ABC, এখানে EFG, সবগুলা অর্ডারলি সাজানো, যার মানে সবগুলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? কিন্তু তার আগে আমাদের প্রথম কয়েক লাইন তো নিয়ম রক্ষার্থে আমরা কিছু লিখে থাকি, যেমন ডক টাইপ HTML লিখি। এটি দ্বারা বিশেষ করে HTML5 ভার্সন নির্দেশ করে। এটার পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্টেশন টাইপ HTML। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। এই বডির মধ্যেই মূলত আমরা এখন লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ ব্যবহার করব। OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে OL দিয়ে টাইপ সমান 1 লিখবো না, কারণ 1 থেকে শুরু হয়েছে। না, আমি যদি শুধু OL লিখি তাহলে টাইপ সমান 1 লেখার দরকার হয় না, কারণ OL এর বাই ডিফল্ট আউটপুট এরকম 1, 2 হবে সিরিয়াল। এরপরে একাডেমিকের দুই পাশে লিখবো LI, তাই না, লিস্ট আইটেম তৈরি করার জন্য। এই OL এর 1, 2, 3টা আইটেম, তাহলে এটার দুই পাশে LI লিখবো। কিন্তু একটা কথা আছে, বাম পাশে LI লিখবো ওপেন, কিন্তু ডান পাশে যে LI ক্লোজ করতাম ওইটা এখন ক্লোজ করব না, কারণ একাডেমিক্সের নিচে আরেকটা লিস্ট। তো এই লিস্টটা এখানে তৈরি করব, করার পরে ওই এই ছোট লিস্টটা শেষ করে তারপরে এই LIটা ক্লোজ নিচে লিখবো এখানে। তো এইখানে আমাদের এই লিস্টটা তৈরি করব। তো এটাও কিন্তু অর্ডার লিস্ট, কিন্তু এখানে টাইপ হবে ছোট হাতের A, যেহেতু A দিয়ে শুরু হয়েছে, তাই লিখবো OL টাইপ সমান ছোট হাতের A। এই যে OL টাইপ সমান ছোট হাতের A লিখলাম। এবার আইসিটির দুই পাশে LI, বাংলার দুই পাশে LI, OL ক্লোজ, এবং এইখানে আমরা এই LI ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এই LI ওপেন LI ক্লোজ এখানে করার কথা ছিল, কিন্তু এইখানে না করে আমরা ওটা এইখানে করলাম, কারণ এটার আন্ডারে এটা দেওয়া আছে। তো এখানে ক্লোজ না করে এটার মধ্যে এটা প্রবেশ করেছে। আচ্ছা, এবার অ্যাডমিনের দুই পাশে LI লিখবো, যে LI ওপেন LI ক্লোজ এটার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে আবার OL লিখবো না। না, এখানে আর OL লিখবো না। OL আমরা একবার লিখেছি। এই OL এর আইটেম হচ্ছে 1টা, 2টা, এবং এই হাউস আর একটা হবে 3টা। এখন এই হাউসের মধ্যে কিন্তু এরকম আছে এইটা, তাহলে এখানে যেমন একাডেমিক্সের মধ্যে এগুলো লিখেছি, আর একটা লিস্ট তৈরি করেছি, অনুরূপভাবে LI লিখে হাউস লিখবো, লেখার পরে তার অধীনে আবার এই লিস্টটা তৈরি করব। আচ্ছা, এখন এইখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি। এই যে হাউস লিখলাম, ওপেনিং LI ব্যবহার করলাম, করার পরে এখানে আর একটা লিস্ট তৈরি করব। তো এইটাও কিন্তু অর্ডার লিস্ট, বাট OL এর সাথে 2টা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার হবে। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব টাইপ সমান বড় হাতের A, কারণ এই যে বড় হাতের লেখা বোঝাতে, এবং স্টার্ট হবে E দিয়ে। তো E হচ্ছে 5 নম্বর অক্ষর, তাই স্টার্ট সমান 5 লিখবো। যেমন এই যে আমি দেখাচ্ছি, লক্ষ্য করি OL অর্ডার লিস্ট, এটার জন্য টাইপ সমান A দিয়েছি কারণ বড় হাতের অক্ষর সেই জন্য, এবং
স্টার্ট সমান 5 লিখলাম, কারণ 5 নাম্বার অক্ষর ই দিয়ে শুরু হয়েছে সেজন্য। এরপরে এটার দুই পাশে এলআই লিখবো, এটার দুই পাশে এলআই লিখবো, এটার দুই পাশে এলআই লিখবো, আবার ওয়েল ক্লোজ করব। এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এখানে এলআই ওপেন এলআই ক্লোজ। কিন্তু আরেকটা কথা আছে, এই প্রত্যেকটা নিচে কিন্তু আন্ডারলাইন করা। আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়, আন্ডারলাইন ট্যাগ। ইউ ওপেন ইউ ক্লোজ, এলআই এর মধ্যে ইউ ওপেন ইউ ক্লোজ, ইউ ওপেন ইউ ক্লোজ, তাহলে এগুলো নিচে আন্ডারলাইন হবে। এখন কি করব? আমাদের এই পর্যন্ত লেখা শেষ। এইবার এই যে এলআই এখানে ওপেন করেছিলাম, এখানে ওপেন করেছি, হাউজের পরে এখানে ক্লোজ করার কথা ছিল, কিন্তু হাউজের মধ্যে যেহেতু এইগুলি ছিল তো এগুলি লেখা হলো। এখন এলআই ক্লোজ করব। এরপরে আমাদের ওই যে প্রথমে ওএল ওপেন করেছিলাম মনে আছে, ওইটার ওএল কিন্তু এখনো ক্লোজ করি নাই, তো এখন ওই ওএল ক্লোজ করব। এরপরে বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব, শেষে ক্লোজ করে দিব এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে, তাই না? এইভাবে সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে মাঝে মাঝে ক্লাস নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, ছোট ছোট করে আলোচনা করি। তো তোমাদের যদি কারো অনুরোধ থাকে, কোনো বোর্ডের যদি সমাধান অথবা কোনো টেস্ট পেপারে কোনো প্রশ্নের যদি সমাধান তোমাদের যদি অনুরোধ থাকে, তাহলে তোমরা যদি করো, আমি চেষ্টা করবো সমাধানে। তবে একটা কথা, আমার এই চ্যানেলে প্রশ্নের উত্তর দেয়া আছে, ওইটা অনুরোধ করলে অনেক সময় আমি সমাধান দিই না, কারণ ওটা তো দেয়াই আছে আগে থেকে, নতুন করে দিলে আবার ডাবল হয়ে যায়, সেজন্য। তো এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।